আগুন জ্বলে গেছে। আমাদের ওদিকে হয়েছে মনে কিছু একটা। ভেঙে নিয়ে এসছে এই ভিডিও কোনটা? আমাদের ঘরের কাজ দিয়ে গেছে ওইগুলো দিয়ে, আমাদের ঘরের কাজ দিয়ে গেছে। আমার জড়ালো নিচ্ছে, আমার জড়ালো নিচ্ছে। আবার নিচের দিকে নামাচ্ছে, এটা ছোটখাটো পুরো নেমে গেছে। আকাশের দিকে দেখ তাকিয়ে, বাঁধের দিকে খুবই ভালো লাগছে। ঝুমকর একটা ঝড়ের কিছু একটা ব্যাপার হচ্ছে ওখানে। মেঘ কোথায় নামাচ্ছে দেখতে পেয়েছিস? ঘুরিয়ে ওই তো টর্নেডোই তো, একটু জোরে যদি নিয়ে নেয় সব টর্নেডো করে বেরিয়ে। কোন দিকে হচ্ছে ওটা দেখতে পাচ্ছিস? নিশ্চিন্তপুরের দিকে। নিশ্চিন্তপুরের দিকে না, আরো সাইডে। কোথায় ওটা? আরো সাইডে চলে গেছে, ওই নদীর দিকে চলে গেছে তো। আজ হবে নিশ্চিন্তপুরে? কোথায় হচ্ছে এটা? নিশ্চিন্তপুরের দিকে? হ্যাঁ, এটা হবিবপুর। না না, ওদিকে অনেক দূরে। না, উঠে গেছে, এবার উপর দিকে উঠে যাচ্ছে। পাকা ঘরেরও চাল উইটে দিয়েছে। ভালো হয়ে পড়, পাকা ঘরের চাল উড়ে দিয়েছে। না রে, আমি ওইটা বলছি যে পাকা চাপা চাপা কাঁদুনি আছে তো, তাতেও সেটা তুলে দিয়েছে, এইটা বলতে। পাখাটা পর্যন্ত বার করে দিয়েছে, পাখাটা পর্যন্ত বার করে দিয়েছে ঘরের ভেতর। এই দিকটা থাকবে, এই দিকটা কোন দিকটা? একটু গাইড নিয়ে ভাঙা যাবে না, ভাঙা যাবে না। আমরা দেখেছি, আমরা দেখেছি, হয়নি। কোথায়? আজকে হঠাৎ করে বিকাল 5টার সময় আমি পঞ্চায়েতে ছিলাম, বিশেষ কাজ ছিল আমার। আমাকে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিম পাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে, বড় বড় ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কারের কাজ আমরা করছি। সব আমাদের যে টিম আছে, টিমকে নামানো হয়েছে। এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে? মানে ঘরবাড়ি কিছু? ঘরবাড়ির চাল উড়ে গেছে, আচ্ছা। এডবেস্টার চাল, টালির চাল
উড়ে চলে গেছে। আপনার নাম? রাজকুমার সাঁতরা, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।